কুটিল দাদিমা কামিনী দেবী আর শয়তান সিয়া মিলে আজ আমাদের লক্ষ্মী মেয়ে চিকির ওপর অত্যাচারের সব সীমা পার করে দিল। বাড়িতে মেহমান আসতেই সবার সামনে চিকির হাতে ঝাড়ু নেতা ধরিয়ে তাকে বাড়ির চাকরানি বানিয়ে দিল দাদিমা। এখানেই শেষ নয়, সিয়ার নোংরা চালে মেহমানের গায়ে শরবত পড়ে গেলে ভরা মজলিসে এক অহংকারী মেহমান যখন চিকির মা বাবাকে তুলে অপমান করে তার গালে কষে চড়ো মারতে গেল, ঠিক তখনই সেখানে এক ধামাকা এন্ট্রি নিল আমাদের হিরো রাম মেহসারু। মেহমানের হাত চেপে ধরে পুরো সমাজের সামনে রাম নিজের স্ত্রীর সম্মান বাঁচাতে কোন রূপ ধারণ করলো আর কিভাবে সবার সামনে পরিচয় করিয়ে দিল এ কোনো চাকরানি নয়, এ হলো এই বাড়ির বড় বউ মিসেস চিকি অগস্থি। রামের মুখে এই ধামাকা ঘোষণা শুনে সিয়া আর দাদিমার মুখ কিভাবে চুন হয়ে গেল জানতে হলে ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সবথেকে প্রিয় সিরিয়াল ভালোবাসি তোমায় এর 141তম পর্বের এক দুর্দান্ত ও মন ছোঁয়া সম্পূর্ণ এক্সপ্লেনেশন। আজ রাম ও চিকির ভালোবাসা যেমন এক চরম পর্যায়ে পৌঁছাবে ঠিক তেমনই সিয়ার অহংকার ধুলোয় মিশে যাবে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বন্ধুরা, পর্বের শুরুতেই আমরা দেখতে পাই চিকি অসহায়ের মতো মেঝেতে বসে ঘর মুছতে থাকে। তা দেখে সুগন্ধা দেবী এসে বলেন, কিরে মা, তুই এসব করছিস কেন? তুই ঘরে যা। ঠিক তখনই কুটিল দাদিমা কামিনী দেবী কড়া গলায় বলে ওঠেন সে এসবই করিবে, তার কাজই তো এসব করা। কি হলো, ঘর মুছ? চিকি আর কিছু না ভেবে মুখ বুজে ঘর মুছতে থাকে। উদাদাবাবু রেগে কামিনীকে কিছু বলতে যাবেন, ঠিক তখনই বাড়িতে কিছু মেহমান এসে উপস্থিত হয়। কামিনী দেবী তখন দাদাবাবুকে থামিয়ে মেহমানদের স্বাগত জানিয়ে বলেন, আরে কেমন আছেন আপনারা? ভালো হয়েছে আপনারা এসে পড়েছেন, আমার কথায় আসার জন্য ধন্যবাদ। এরপর দাদিমা মেঝের দিকে তাকিয়ে চিকিকে দেখিয়ে মেহমানদের উদ্দেশ্য করে তাচ্ছিল্য করে বলে, আজকাল তো ভগবানকে ডাকলে ভগবানকে পাওয়া যায়, কিন্তু একটা ভালো চাকর আর চাকরানি এত সহজে পাওয়া যায় না। দাদাবাবু এই অপমান সহ্য করতে না পেরে রেগে কামিনীর দিকে যেতে লাগলে সুগন্ধা দেবী তাকে আটকে দিয়ে বলেন, না বাবা, বাড়িতে মেহমান এসেছে, সবার সামনে মাকে অপমান করা যাবে না, মায়ের খারাপ লাগবে। ঠিক তখনই ওপর থেকে নিধি নিচে নেমে আসে এবং চিকির এই অবস্থা দেখে অবাক হয়ে দাদাবাবুকে জিজ্ঞেস করে, দাদা বাবা, এসব কি হচ্ছে? দাদাবাবু অসহায়ভাবে বলেন, নিধিমা, তুমি রামকে ফোন করে জলদি ডাকো, রাম ছাড়া এই পরিস্থিতি কেউ ম্যানেজ করতে পারবে না, তোমার দাদিমাকে কেবল রামই আটকাতে পারবে। নিধি তখন আড়ালে গিয়ে রামকে ফোন করতে থাকে। ওদিকে দাদিমা মেহমানদের সামনে চিকিকে হুকুম দিয়ে বলে, আরে কি হলো চাকরানি, বাড়িতে মেহমান এসেছে দেখতে পাচ্ছিস না? যা তাড়াতাড়ি গিয়ে শরবত নিয়ে আয়। আর শুনো, এত ধীরে কাজ করলে হবে না, বাড়ির আরো অনেক কাজ বাকি আছে। চিকি চোখ মুছে শরবত আনতে চলে যায়। এই দেখে কুটিল মাধবী সিয়াকে ফিসফিস করে বলে, সিয়া দেখ, মায়ের কি বুদ্ধি, অতিথি আসার সাথে সাথেই চিকিকে বাড়ির চাকরানি বানিয়ে দিল। এই শুনে সিয়া মনে মনে খুব হাসতে থাকে। দাদিমা তখন মেহমানদের নিয়ে মণ্ডপের দিকে চলে যান আর পেছনে বিষণ্ণ মনে দাঁড়িয়ে থাকেন দাদাবাবু সুগন্ধা দেবী। এদিকে কিচেন রুমে এসে আমাদের মিষ্টি চিকি আর কান্না ধরে রাখতে পারে না। সে দেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলে, দেবীমা, আমি দাদিমার জন্য সব কষ্ট করতে রাজি, তবুও আমি চাই ওনারা সবাই যেন সুখে থাকে, আমাকে সব দুঃখ কষ্ট মেনে নিয়ে হেসেই বাঁচতে হবে, এটাই আমার জীবন। এই বলে চিকি চোখ মুছে মেহমানদের জন্য চা শরবত বানাতে লাগে। ওদিকে সুগন্ধা দেবী দাদাবাবুর সামনে কেঁদে ফেলে বলেন, বাবা, আজ এত মানুষের সামনে আমার বৌমাকে চাকরানি বানিয়ে অপমান করলো, অথচ আমি কিছুই করতে পারলাম না। এই বলে সুগন্ধা দেবী রাগে ও ক্ষোভে ওপরে চলে যান। দৃশ্যপট বদলে মণ্ডপে অতিথিদের মধ্যে একজন জিজ্ঞেস করেন, রাম বলেছিল আজকের পুজোয় নাকি একজন চিফ পার্সনকে ইন্ট্রোডিউস করবে, কে সেই বিশেষ মানুষ? দাদিমা তখন সুযোগ বুঝে হেসে বলেন, হ্যাঁ হ্যাঁ, আমি পরিচয় করিয়ে দিচ্ছি সেই চিফ পার্সনকে। ঠিক তখনই চিকি ট্রেতে করে শরবত নিয়ে সেখানে আসে আর দাদিমা চিকিকে উপেক্ষা করে সিয়াকে ডেকে মেহমানদের বলে, সেই স্পেশাল পার্সন হলো আমার নাতনি সিয়া। মা সিয়া, এদিকে আয়। কুটিল সিয়া তখন দাদিমার পাশে গিয়ে দাঁড়ায় এবং দাদিমা সবার সাথে সিয়ার পরিচয় করিয়ে দেয়। এই দেখে চিকির চোখে পানি চলে আসে। মেহমানরা সিয়াকে দেখে বলে, খুবই সুন্দর মেয়ে, তবে এত সুন্দর মেয়েকে যেন আবার কারো নজর না লেগে যায়। দাদিমা গর্ব করে বলে, আমার নাতনির ওপর নজর দেওয়ার চোখ কারো নাই, বুঝলেন? 18 বছর পর আমার সিয়াকে পেয়েছি, আমি তাকে আর হারাতে চাই না। ওদিকে নিধি দাদাবাবুকে এসে টেনশন নিয়ে বলে, দাদাবাবু, আমি ভাইকে অনেকক্ষণ ধরে কল করছি, কিন্তু ভাই তো কল রিসিভ করছে না, এবার কি করব কিছুই বুঝতে পারছি না। দাদাবাবু বলেন, নিধুমা, আমিও তো এত মানুষের সামনে কিছুই বলতে পারছি না। ঠিক তখনই চিকি সবাইকে শরবত দিতে গেলে একজন অহংকারী মেহমান করা গলায় বলে ওঠে, এই চাকরানি, এদিকে শোনো। এই চাকরানি শব্দটা শুনে সুগন্ধা দেবী ও দাদাবাবু সহ পরিবারের সবাই অবাক হয়ে তাকায়, কিন্তু সিয়া আর দাদিমা মনে মনে হাসে। আরেকজন মেহমান বলে, আরে এই চাকরানি, প্লেট নিয়ে দাঁড়িয়ে আছিস কেন, শরবত নিয়ে আয়। তখনই শয়তান মাধবী আর রতন মেহমানদের উস্কে দিয়ে হাসতে হাসতে বলে, আমাদের
আমাদের রাম অনেক খোঁজাখুঁজির পর খুব ভালো একটা চাকরানি এনেছে। তাদের এই অপমান শুনে চিকি মনে মনে রামের বলা একটা পুরনো কথা স্মরণ করে, যেখানে রাম বলেছিল, এই ঘরে যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে তুমি মুখের উপরে জবাব দিও। কিন্তু শান্ত চিকি কোনো ঝামেলা না বাড়িয়ে চুপচাপ আরো শরবত আনতে চলে যায়। চিকি যখন মুখে এক টুকরো হাসি নিয়ে সবার জন্য আরো শরবত আর সেমাই নিয়ে আসে, তখন দাদিমা অবাক হয়ে ভাবে, একে চাকরানি বানিয়ে এত অপমান করার পরও এই মেয়ে হাসছে কেন। দাদাবাবু তখন সুগন্ধা দেবীকে বলেন, দেখলে বৌমা, এত অপমানের পরও চিকি বৌমা কত সুন্দর করে সবার সাথে ব্যবহার করছে। সাবাস মা, আমি তোমাকে নিয়ে গর্ব করি। এই দেখে সিয়া সহ্য করতে না পেরে নতুন এক চাল চালে। চিকি যখন এক মেহমানকে শরবত দিতে যাচ্ছিল, সিয়া হঠাৎ সামনে নিজের পা বাড়িয়ে দেয়। ব্যালেন্স হারিয়ে চিকির হাতে শরবত সোজা গিয়ে পড়ে সেই মেহমান আন্টির দামি কাপড়ের ওপর। দাদিমা তখন কড়া চোখে তাকায়। চিকি ভয় পেয়ে মেহমানকে বলতে থাকে, সরি সরি আন্টি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সেই মেহমান রেগে আগুন হয়ে চিৎকার করে বলে, ইডিয়েট, সামান্য একটা চাকরানি হয়ে আমার এত দামি কাপড় নষ্ট করে দিলি? তোর বাবা মা তোকে কোনো শিক্ষা দেয়নি? চিকি হাত জোর করে বলে, আমাকে ক্ষমা করে দেন আন্টি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু সেই অহংকারী মেহমান কোনো কিছু চিন্তা না করে চিকির গালে এক মস্ত বড় চর বসিয়ে দিতে যায়। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে ধামাকা মিউজিক বেজে ওঠে এবং হঠাৎ করে সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো রাম। রাম এক ঝটকায় মাঝ রাস্তাতেই সেই মেহমান আন্টির হাত শক্ত করে চেপে ধরে ফেলে। রাম অত্যন্ত রেগে মেহমানের দিকে তাকায় আর চিকি চোখে জল নিয়ে রামের দিকে তাকিয়ে থাকে। মেহমান আন্টি তখন থতমত খেয়ে বলে, রাম, এই ননসেন্স চাকরানিকে তোদের বাড়িতে কেন রাখলি? রাম তখন রাগে কাঁপতে কাঁপতে বলে, ভাগ্যিস আমি আপনার হাত তোলার সাথে সাথে চলে এসেছি আন্টি, না হলে আজ আপনি জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলতেন। রাম আরো কড়া গলায় বলে, না এই চাকরানি, আর না এই ননসেন্স। ওর উপরে হাত তোলা তো দূরের কথা, ওকে নিয়ে কেউ একটা বাজে কথা বলবে সেই অধিকার আমি এই পৃথিবীর কাউকেই দিইনি। রামের এই বাঘের মতো গর্জন শুনে দাদিমা আর সিয়া রাগে ক্ষোভে ভেতরে ভেতরে পুড়তে থাকে। রাম তখন পরম মমতায় চিকির হাত থেকে প্লেটটি নিয়ে পাশে রেখে দেয়। তখন আরেকজন অতিথি অবাক হয়ে জিজ্ঞেস করেন, রাম, আমাদের তো পরিচয় করানো হয়েছে, ও এই বাড়ির চাকরানি, আসলে ও কে? তখন রাম চিকির হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে সবার সামনে গর্বের সাথে বলে, এ হলো সেই, যার কারণে আজ আপনাদের সবাইকে এই বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে। এ হলো সেই মানুষ যে নিজে দুঃখের সাগরে ভেসেও আমাদের পুরো পরিবারকে সুখ দিয়েছে। এ হলো সেই যে অন্যের সুখের জন্য নিজের সমস্ত সুখ বিসর্জন দেয়। রাম তখন সেই চর মারতে যাওয়া আন্টিকে উদ্দেশ্য করে বলে, আন্টি, আপনি এই চিকিকে বকা দিলে বা হাত তুললেও সে কিছু মনে করবে না, কারণ সে বড়দের সম্মান করতে জানে। কিন্তু সে এটা জানে না যে কেউ অন্যায়ভাবে আঘাত করলে কিভাবে তার প্রতিকার করতে হয়, কারণ সে কারো প্রতি কোনো অভিযোগ রাখতে শেখেনি। রামের মুখে নিজের নামে এত বড় প্রশংসা আর সম্মান শুনে চিকির চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ে। সবশেষে রাম চিকির হাতটি উঁচুতে তুলে ধরে পুরো মণ্ডপের সবার দিকে তাকিয়ে বুক ফুলিয়ে ঘোষণা করে, উনি কোনো চাকরানি নন, উনি হলেন এই ঘরের আসল বড় বউ, মিসেস চিকি রাম অগস্তি। রামের মুখে এই ধামাকা সত্যিটা শুনে দাদিমা, সিয়া, মাধবী ও রতন সহ উপস্থিত সমস্ত মেহমানরা একেবারে আকাশ থেকে পড়ে এবং রীতিমতো হতভম্ব হয়ে যায়। আর এভাবেই এক চরম উত্তেজনা আর জয়ের আনন্দের মাঝে শেষ হয় আজকের পর্ব। বন্ধুরা, রাম তো সবার সামনে চিকিকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে সিয়া আর দাদিমার মুখে চুনকালি লেপে দিল, কিন্তু এরপর দাদিমা আর সিয়া মিলে চিকির বিরুদ্ধে কোনো নতুন চক্রান্ত করবে? রাম কি পারবে সব ঝড় থেকে চিকিকে বাঁচাতে? আপনাদের কি মনে হয়? জলদি কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।